জাতি ধর্ম নির্বিশেষে দুস্থদের পাশে ভরতপুরের মোহাম্মদিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। মুর্শিদাবাদ জেলার ভরতপুরে রবিবার 16 আগস্ট জাতি ধর্মের ভেদাভেদ ভুলে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল মোহাম্মদিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। ভরতপুর ব্লকের অঞ্চলপাড়া এলাকায় দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা প্রাঙ্গণের ট্রাস্টের উদ্যোগে 1000 দুস্থ পরিবার ও বিধবাদের মধ্যে নিত্য প্রয়োজনীয় রান্না জিনিসপত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ভেদাভেদ ভুলে কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম নেতৃত্ব ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সারা বছর জাতি ধর্ম নির্বিশেষে দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সাহায্য করা হয়। এর আগে শীত বস্ত্র হিসাবে কম্বল, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়েছে। এবার সংসার জীবনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসাবে হাঁড়ি, পাতিলে, বাসনপত্র ও প্রেসার কুকার তুলে দেওয়া হয়, যাতে অসহায় পরিবারগুলি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। এদিন ভরতপুর ব্লকে প্রায় 60টি গ্রামের হিন্দু মুসলিম সম্প্রদায়ের দুস্থ ও বিধবা মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সব মিলে প্রায় 1000 দুস্থ মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। শুধু ত্রাণ সামগ্রী বিতরণে সীমাবদ্ধ নয়, মোহাম্মদিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মূল লক্ষ্য হল শিক্ষা ব্যবস্থা। সেই উদ্দেশ্যে দুস্থ ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষার ব্যবস্থা এবং মহিলাদের স্বনির্ভর করার তুলতে সেলাই শেখানোর উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণের শেষে বুধবারে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়। ট্রাস্টের সম্পাদক ইকবাল রাসুল জানান যে আগামী দিনে আরও বেশি সংখ্যক দুস্থ মানুষ যাতে এই প্রতিষ্ঠানের বিভিন্ন পরিষেবা ও উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানুষের পাশে থেকে সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলিকে শিক্ষিত ও স্বনির্ভর করে তোলাই তাদের মূল লক্ষ্য। আমরা সমাজ সেবার জন্যই আর কি প্রোগ্রাম করে থাকি। মানুষের এখানকার দুস্থ এবং গরিব যারা বেওয়া, যাদের মাথার উপর থেকে ছায়া উড়ে গেছে, তাদের সহযোগিতার জন্যই আর কি আমরা এর আগেও প্রোগ্রাম করেছি। কালকের প্রোগ্রাম ওই জন্যই ছিল। ওদের কালকের প্রোগ্রামের জন্য, আজকের প্রোগ্রামের জন্য যে আর কি আমাদের অনুষ্ঠান, সেটা হচ্ছে যে আমরা ওদের হাতে ডিনার সেট এবং কিছু হাঁড়ি সেট, যাতে পতিলা, তারপরে এতে প্রেসার কুকার ইত্যাদি ওদেরকে দিয়ে একটু সহযোগিতা করার জন্য এই প্রোগ্রাম করেছিলাম। হঠাৎ আপনাদের এই ডিনার সেট, রান্নার সরঞ্জাম কেন মাথায় এলো, এত কিছু জিনিসপত্র থাকবে? আমরা এর আগে শীতের সময় শীত বস্ত্রের জন্য আমরা ওদেরকে কম্বল এনে দিয়েছিলাম। এরপরে আর কি আমাদের যেটা প্রোগ্রাম থেকে সেটা হচ্ছে ফুড ডিস্ট্রিবিউশন। ওতে আমরা চাল, ডাল, আটা ইত্যাদি ইত্যাদি বিলি করি। তো আমাদের এতে সেই সময়ে সেটা সম্ভব হয়নি। তারপরে আর কি আমাদের প্রোগ্রাম ছিল যে ওদের ঘরে ঘরে আমরা ডিনার সেট বা ওদের হাঁড়ি সেট, হাঁড়ি পতিলারও ব্যবস্থা করে দেবো। তো সেই জন্য এটা করা হয়েছে। এরপরেও আবার কোনো প্রোগ্রাম হবে, তাতে অন্যান্য জিনিসের ব্যবস্থা করা হবে। গত এই যে আপনাদের আজকে যে প্রোগ্রামটা হলো, কত বিধবাকে মানে দুস্থ লোককে দিলেন? আমাদের 1000 মতো আর কি ব্যবস্থাপনা করা হয়েছিল। ওতে আমরা গ্রামে গ্রামে যেগুলো একদম গরিব, সেগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা দিয়েছি। তাতে আমরা এটা দেখিনি যে শুধু আর কি আমাদেরই কমিউনিটির লোক হতে হবে তা নয়, হিন্দু মুসলিম সকলকে মিলেই আর কি আমরা প্রোগ্রাম রেখেছি এবং তাতে সকলের কাছে একটা সাড়াও পেয়েছি এবং তারা খুব খুশি হয়েও পেয়েছে। এই যে 1000 দুস্থ লোককে দিলেন, কীভাবে ওটাকে নির্বাচন করলেন, মানে কীভাবে তার ক্রাইটেরিয়া কি? প্রতিটি গ্রামে গ্রামে আমরা একজনকে জিম্মেদার করে দিয়েছি। সেই গ্রাম থেকে আমরা তাকে বলে দিচ্ছি যে আপনি নিজের আত্মীয় দেখবেন না এবং নিজের ভোট দেখবেন না, নিজের কোনো স্বার্থ দেখবেন না। যারা সত্যিই দুস্থ এবং তারা মানে এর প্রয়োজন আর কি ওদের, তো সেই সব গরিব এবং দুস্থ লোকেদের জন্য আর কি সেই লিস্ট আপনারা দিবেন। তো তা থেকে যদি আর কি কেউ বেশি নাম দিয়েছে, তো আমরা সেখানে কোটা করে দিচ্ছি যে আপনার গ্রাম থেকে হয়তো 10 জনকে দেওয়া যাবে। তিনি হয়তো 12 জন দিয়েছেন, তার মধ্যে যেটা আর কি সবচেয়ে বেশি গরিব ছিল তাদেরকেই সেভাবে করা হয়েছে। এইভাবে প্রতিটি গ্রামে গ্রামে আমরা একটা জিম্মেদার বানিয়েছিলাম। তিনি যেভাবে লিস্ট বানিয়েছেন তারই মধ্যে থেকে যেগুলো গরিব ছিল সেগুলোকে আমরা নির্বাচন করে আগে পাঠিয়েছিলাম। ভরতপুর ব্লক এলাকা থেকে কতগুলো গ্রামের লোক এসেছিল এখানে? মোটামুটি আমাদের কাছে 60টা গ্রাম আছে, কিন্তু সবগুলোকে আর কি আমরা করতে পারিনি। তো কতগুলো গ্রাম এসছে সে হিসাব এই মুহূর্তে বলা মুশকিল আছে, তবে আমরা চেষ্টা করছি সকলকে টাচ করার মতো। আগামী দিনে কি এটাকে আরও বাড়ানোর আপনাদের কোনো পরিকল্পনা আছে, যে আরও বিধবাকে, আরও দুস্থ লোককে এই আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করানো? জি, নিশ্চয়ই আছে। আমরা যতদূর চেষ্টা করব যে সকলে ঘরে ঘরে আর কি আমরা মানে নিঃস্বার্থে তাদের কাছে আর কি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের লক্ষ্য সবচেয়ে বেশি পড়াশোনার উপরে। এই যুগে, এই সময়ে পড়ার বা শিক্ষা খুব দরকার। সেই জন্য আমরা চাইছি যে তাদেরকে শিক্ষার দিক থেকে কীভাবে আগিয়ে বাড়িয়ে দিতে পারি এবং তারপরে কীভাবে সহযোগিতা করতে পারি তার চেষ্টা আমরা করব। অনেক বিধবা দুস্থ তারা জানতে পারেন না, মানে আপনাদের কবে প্রোগ্রাম হয়, তারা কীভাবে জানতে পারবেন আগে থেকে, এবং তারা অনেকে অভিযোগ করেন বঞ্চিত হন, মানে তারা জানতেই পারেন না। সেটা আপনারা মানে কীভাবে সেটা আগামী দিনে কাটিয়ে উঠবেন? হ্যাঁ, এই প্রোগ্রামে এটা আর কি একটা নতুন আমাদের অভিজ্ঞতা হলো যে অনেকে খোঁজই পায়নি। নিশ্চয়ই এটা একটা বড় কথা।
আমরা আগামীদের জন্য চেষ্টা করব যে সকলকেই আর কি এর খবর দেওয়ার জন্য, এবং আরও যেন আর কি কেউ বঞ্চিত না থাকে। সে তার প্রয়োজন আছে, সে গরিব লোক অথচ সে খবর পায়নি, এটা নিশ্চয়ই বলবো যে আমাদের এটা কিছু ভুল ত্রুটি থেকে গেছে, এটাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আপনাদের দেখলাম আজকের এই অনুষ্ঠানটা অনেক বড় হয়েছিল এবং অনেকে দেখলাম এখানে অংশগ্রহণ করেছিল। কারা কারা এসেছিলেন মূলত এখানে? আমরা সকলকেই এখানে নিমন্ত্রণ করেছিলাম, তাতে যারা এলাকার নামি দামি লোক তাদেরকে আর কি আমরা ডেকেছিলাম। ওতে আমরা কোনো ভেদাভেদ করিনি, হিন্দু মুসলমান বা কোনো পার্টি পলিটিক্সের দিক থেকে আর কি করিনি। সব দলকেই বা সব লোকেই যারা মান্যগণ্য এলাকার লোক তাদেরকে আমরা ডেকেছিলাম। তার মধ্যে পুরনো ফুটবলার যিনি ছিলেন তামাল ভাই, ওনাকে ডেকেছিলাম। সুদূর সালার থেকে আনোয়ার সাহেবকে ডেকেছিলাম। সুদূর রায়গ্রাম থেকে নুরুল আলম সাহেব নাইস ভাইকে ডেকেছিলাম। এলাকা থেকে নারায়ণ সিং, তিনি একজন ধনী পরিবারের লোক, তাকে ডেকেছিলাম। ইত্যাদি আরও অনেক লোক এসেছিলেন, কিছু কংগ্রেসি নেতা, কিছু সিপিএমের নেতা বা কিছু বিজেপি লোকদেরকেও আর কি আমরা ইনভাইট করেছিলাম। এতে আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনের জন্য চেষ্টা করছি। এরই মধ্যে আরেকটা আমরা প্রোগ্রাম করে দিলাম যে আমাদের এই এতে ট্রাস্টের সঙ্গে আমরা কিছু বাচ্চাকে কম্পিউটার শেখাই, কিছু মেয়েদেরকে সেলাই শেখাই। তো সেলাই যারা শিখলো তাদের মধ্যে 21টা মেয়েকে আমরা সার্টিফিকেট দিতে এসেছিলাম। আর যে বাচ্চারা কম্পিউটার শিখলো তাদের ছেলে মেয়ে সকলেই ছিল। তো তাতে প্রায় 35টার মতো ছেলে কম্পিউটার ট্রেনিং করে ফেলেছে। ওদেরকে আমরা সার্টিফিকেট যখন বেরিয়ে করতে এসেছিলাম, তো আমাদের একটা নতুন জাগলো যে এই যে মেয়েদেরকে আমরা ট্রেনিং করে দিলাম সেলাইয়ের জন্য, তো এরা বাড়ি গিয়ে কী করবে। তো সেই জন্য তাদের হাতে একটা করে আমরা সেলাই মেশিনও তুলে ধরেছি, তাদের হাতে একটা করে সেলাই মেশিন দিয়ে দিয়েছি যেন তারা বাড়িতে গিয়ে নিজে কাজকর্ম করে আর কি খেতে পারে। কারোর কাছে কারোর মুখ পানি চেয়ে আর কি ওদেরকে যেন থাকতে না হয়, কারোর আশ্রয়ে আর কি তাদেরকে যেন আর কি আশ্রয়িত হতে না হয়, সেই জন্য একটা করে আমরা সেলাই মেশিন 21টা মেয়েকে আমরা দিয়েছি, তার অর্ডার দিয়ে দিয়েছি। তো সেটাও আমরা বুধবারে আর কি সেই প্রোগ্রামটা করব। আর তারপরে দেখা যাবে যেভাবে যে সময় আসবে, সময় এবং এর উপরে কালের উপরে লক্ষ্য রেখে সেভাবে আর কি আমরা প্রোগ্রাম করব, যাতে গরিব, অনাথ, দুস্থ এতে আর কি উপকৃত হয়।